হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্নেহা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক। তো এখন প্রায় বেজে গেছে রাত 8টার মতো। আর আমাদের ঠিক হয়ে গেছে যে আমরা আজকে পিকনিক করবো, মানে ফ্যামিলি পিকনিক বলা যায় না, রাতের বেলা একটু খাওয়া দাওয়া হবে, যেহেতু বাইরে সবাই পিকনিক করছে। আর তোমাদের দাদাভাই 31 পিকনিক করে এসছে কালকে। তো সেই কারণে হঠাৎ করে ঠিক হলো যে রাতেবেলা মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না হবে। তো সেগুলো সব অ্যারেঞ্জমেন্ট এখন করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে যেই টাইমে আমি চা করতে যাব তখন দেখলাম ফুচকা কাকু এসেছে। তো বললাম চলো আগে একটু ফুচকা খেয়ে আসি, তারপরেই চা করা যাবে। তো ফুচকা খেয়ে এই যে চুরমুর নিয়ে চলে এসেছি ঘরে। তো তার কিছুক্ষণ পরে এ দেখো বসিয়ে দিয়েছি চা, কারণ দুধ নিয়ে এসেছিলো প্যাকেট দুধ, পুচকু একটু খেয়েছে আর বেশিরভাগটাই ছিল। তো ভাবলাম কী করবো, চা করে খেয়ে নিই। আমি নর্মালি প্যাকেট মানে যে গুঁড়ো আমুলের প্যাকেট দুধ সেটা দিয়েই চা খাই, কিন্তু লিকুইড দুধের চাটা না অনেক বেশি টেস্টি হয়। আর দেখো রাত হয়ে গেছে, জানলা খুলে দিয়ে এখানে আমি চা করছি। আর যেই যে চলে এসছে আমার দেওর, চলে এসছে, ও সবজি কাটবে, মানে রান্না করলেও রান্না করার দিকে আবার গোছানোর দিকে উনি একদম এক্সপার্ট। তারপর সবজি কাটতে কাটতে আমরা চা খেয়ে নিলাম। তারপর বললাম আমি মানে বেশি রাত হয়ে গেলে তো আর করা যাবে না, তো করতে থাকি যেগুলো কাজ মাছ। তো সবজি কাটা হয়ে গেলে এই যেদিকে ভাতটাও দেখো করে নিয়েছি। ভাতটা বেশি সিদ্ধ করলে কী বলতো নরম ক্যাতক্যাতে হয়ে যাবে, সেখানে ভাতটা করে ফ্যান ঝরিয়ে একটু ফাঁকা করে রেখেছি যাতে একটু ভাতটা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি। আর বক্সে গান চলছে, আর দেখো পুচকুর নাচ, মানে ও একটু হাই করে দিল তোমাদেরকে। আস্তে আস্তে মানে ও শিখে যাচ্ছে ভিডিও করা। আমি ভিডিও করলে ও চলে আসে ভিডিও করার জন্য। আবার যখন ওকে ইউটিউবে চালিয়ে দিই কোনো কার্টুন, তখন কী করে যেখান থেকে ইউজ অডিও থেকে যেখান থেকে ভিডিও করা যায় না, ওখান থেকে ভিডিও করতে শুরু করে দেয়। আর এদিকে দেখো মা করছিল চিকেন কষাটা, মানে আমরা আলু কেটে মাংস ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে দিয়েছিলাম, আর মা এখানে রান্নাটা করছিল। আর এদিকে পুচকু তো দেখো নাচ করতেই ব্যস্ত, আর আমি এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে মিক্স ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। আর শুধু পুচকু না, পুচকুর সাথে সাথে মাঝে মাঝে আমরাও একটু নাচ করছিলাম। আর ওর এই ছোট্টখাট্টো কথাগুলো, নাচ, এইসব যেগুলো ভঙ্গি টঙ্গি করে, ওগুলো দেখে না আমরা বেশ মজাই পাই, যেহেতু এখন নতুন নতুন সব শিখছে না, এই জন্য ভালোই লাগে। আর পুরো পিকনিকটাতে তোমাদের দাদাভাইকে তোমরা দেখতে পারবে না, কারণ ও তো বাড়িতে থাকেই না। মানে বাড়িতে যে আমরা ফ্যামিলি পিকনিক করছি সেটা ও যে বাড়িতে বাড়ির কোনো মানুষ বা কিছু কেউ বুঝতেই হয়তো পারবে না, কারণ ও তো বাড়িতেই থাকে না। এমনি টাইমেও বা ভালো দিনে অনুষ্ঠানে যে কোনো কিছুতেই ও থাকে না। তো তারপরে দেখো এখানে আমি রান্না করলে তো হবে না, ওনাকে কেরামতি করতেই হবে। আমি যেটাই করতে যাচ্ছি, সবজি কাটতে যাচ্ছি বলছে আমি কাটবো, যেগুলো ভাজতে যাচ্ছি বলছে আমি ভাজছি, মানে যেটাই করতে হবে আমাকে করতে দেবে না, উনি করবে। উনি হচ্ছে রান্নার এক্সপার্ট, তো সেই কারণে উনি খুন্তি না আনলে ওনার আবার শান্তি হয় না। এদিকে মাংসের মশলা কাটা কুটি সব কিন্তু উনিই করেছে। তো তারপর দেখো এখানে বসে বসে পুচকুকে কী একটা যেন খেতে দিয়েছিলাম, ও সেটাই খাচ্ছে আর এদিকে ডান্স করছে। আর এটা কি ডান্স বলো তো, যে করছে দেখে দেখে, ভিডিও দেখে এটা শিখেছে। তারপর দেখো এদিকে চিকেনগুলো ভাজা চলছে। মিক্সড ফ্রাইড রাইস যেহেতু হবে, আর আমরা বেশি কোনো সবজি দিইনি, মানে গাজর আর ক্যাপসিকামটাই দিয়েছিলাম। বিনসটা অত পছন্দ করি না, তো সেখানে বিনস দিইনি, আর ডিম আর চিকেন এই 2-4টেই দেওয়া ছিল। তো তারপর রান্নাটা হয়ে গেলে আমি একটু বসেছিলাম যে তোমার দাদাভাই বাড়ি আসবে, তারপর খাওয়া হবে। মাংস রান্নাও হয়ে গেছে, আর দেখে মিক্সড ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। তো তারপর বললাম এই যে আমি ভিডিও করতে আসলে উনি চলে আসে একটুখানি ভিডিও করবে বলে। তো দেখো সেই মতো চলে এসেছে। তারপর মোটামুটি 10বার ফোন করার পর এই যে তোমাদের দাদাভাই বাড়ি এসে, আর বাড়ি এসে তো একটাই কাজ, ওই ছেলের সাথে হয় ডান্স করবে নাই ফোন নিয়ে বসে থাকবে, ছেলে নাই ফোন, এই দুটো জিনিস। ওর লাইফের কোনো জায়গায় হয়তো আমি নেই, এরকম একটা ব্যাপার আমার মাঝে মাঝে মনে হয়। ও মানে সারাদিন ছেলে নিয়েই মেতে থাকে, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার খোঁজ করবে না, ছেলের খোঁজ, ছেলে কোথায়, এ কোথায়, ও কোথায়, ছেলেকে নিয়ে উনি মত্ত। তারপর বাকি টাইমটা থাকে কাজে, ফের বাড়ি এসে ছেলের সাথে একটু কুস্তি করে চলে যায় পাড়ায়, আবার পাড়া থেকে এসে ছেলের খোঁজ। মানে ছেলে, পাড়া আর ফোন, এই 3টে জিনিস ছাড়া ওনার লাইফে হয়তো আর কিছু নেই। আর একটা জিনিস আছে যেটা একটা খুব বড় পার্ট ওনার লাইফে, সেটা হচ্ছে ওনার কাজ। এই যে এই 4টে জিনিস ছাড়া আমি তো আমি আছি বলবো না, 100%-এর মধ্যে 1% হয়তো আমি, 50% কাজ, বাকি 45% হচ্ছে ওর পুচকু, আর বাকি 4% ফোন, 1%-এ আমি আছি, ব্যাস। আমি নেই বলবো না। আর তোমাদের দাদাভাইও না প্রচুর শখ যে পুচকুকে নাচ শেখাবে। এটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি নাচ শিখবো। পরিস্থিতির কারণেই বলো আর ফ্যামিলির সাপোর্ট না থাকার কারণেই বলো, এটা ঠিক হয়ে ওঠেনি। কিন্তু পুচকুর বেলায় এটা আমরা করবই, এটা আমাদের দুজনেরই অনেক ইচ্ছে যে নাচ শেখাবো পুচকুকে। তো এখন তো অনেকটাই ছোট, আর একটু বড় হলেই ওকে নাচে দিয়ে দেবো, মানে যেই টাইমটা থেকে বাচ্চারা স্কুলে ভর্তি হয় ঠিক সেই টাইমটা থেকেই ওকে হচ্ছে নাচেও ভর্তি করবো স্কুলের সাথে সাথে। আর দেখো এদিকে
বাবা আর ছেলে ঢং করছে, আর উনি তো চুল মানে স্টাইল করতেই ব্যস্ত। আমার দেওর না পুরো আমার বরের কপি, মানে যা করে ও তাই করে। ওর আর ওর দাদার মধ্যে সম্পূর্ণ মিল আছে, ফেসের হয়তো একটু অমিল আছে, কিন্তু স্টাইল বলো যা বলো সব কিছু দুজনের একই রকম। আর সঙ্গে পেয়েছে পুচকো, ওর বাবা কাকার মতো পুরো একদম কপি। তো তারপর দেখো এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে, আর মিক্সড ফ্রাইড রাইসটাও রেডি করে সবার 4 জনের পাতে পাতে বেড়ে নিয়েছি। চিকেনটা জাস্ট দেখতেও যেমন দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল, সঙ্গে মিক্সড ফ্রাইড রাইসটার তো কোনো কথাই হবে না। সো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।